দেখুন আবার আমি একটা বলেছি চিংড়ি মাছ দিয়ে দুটো রেসিপি নিয়ে আসবো। আমি কড়াই তেল দিয়েছি, ঠিক আছে। এখানে হচ্ছে মানকচু আছে আমার 500। দেখুন আমি একটু মানকচুটাকে জল ফেলে দিয়েছি সেদ্ধ করে, খুবই সেদ্ধ হয়ে গেছে দেখছি, যার জন্য কষাতে পারবো না। আমি যখন করবো রান্নাটা দেখবেন আপনারা যে কীভাবে আমি এই মানকচুটা দিচ্ছি। আচ্ছা, এখানে আমার আছে একখানা বড় আলু দিয়েছি, যেহেতু মানকচুটা আছে বলে আমি একখানা বড় আলু দিয়েছি। আমার এই গেল। এইবারে আমি এতে ফোড়ন দিচ্ছি, দুটো তেজপাতা দিচ্ছি, 4 টুকরো করে নিয়েছি, তেজপাতা দিয়েছি। আচ্ছা, জিরে ঢালতে হবে। সাদা জিরে দিচ্ছি, দেখুন দিদিরা, সাদা জিরে দিচ্ছি ফোড়ন। আচ্ছা, সাদা জিরে দিয়েছি। এবারে আমার এটা ফোড়নটা হবে, বহু ফাটবে কিন্তু পড়ে যাবে। একটু ফোড়নটা ভালোভাবে হোক, নাহলে কাঁচা আছে তো একটা গন্ধ বেরোবে ফোড়নের, জিরে তেজপাতার একটা ভালো একটা স্মেল বেরোয়, সেটা একটু বেরো। তারপরে আমি কি কি দিচ্ছি দেখুন সঙ্গে দিদিরা। আচ্ছা দেখুন, আচ্ছা এবারে আমি দিচ্ছি, বলেছিলাম দুটো চিংড়ি মাছ দিয়ে প্রণালী নিয়ে আসবো। এই যে দেখুন চিংড়ি মাছগুলো আমি দিচ্ছি কড়াইতে, এই যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিল। আচ্ছা, চিংড়ি মাছ দিয়েছি, এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন 1 চামচ আদা বাটা দিচ্ছি, 1 চামচের আর একটু বেশি দিচ্ছি আদা বাটা। আচ্ছা, জিরে গুঁড়ো দিচ্ছি, 2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। হলুদ দিচ্ছি 1 চামচ, 1 চামচের আর একটু দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়েছি। আচ্ছা, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যেহেতু মানকচু একটু লঙ্কা গুঁড়োটা দিলুম বেশি। নুন দিচ্ছি। আচ্ছা, এইবারে আমি চিংড়ি মাছের সঙ্গে এটাকে নাড়ছি। আচ্ছা, আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে নাড়ছি। আচ্ছা, এর মধ্যে যে চিনিটা মোচাতে দিয়েছিলাম, তারপরের চিনিটা যে বেঁচে ছিল সেই চিনিটা দিচ্ছি এর মধ্যে। আচ্ছা, এখানে একটু রেড চিলি পাউডার দিচ্ছি। এই চামচটা না কোথায় দেখতে পাচ্ছি না, এই যে দেখুন দিলে রেড চিলি পাউডার দিচ্ছি। আচ্ছা, আমার তো মানকচুটা দিয়ে তো কষা যাবে না, আপনাদেরকে তো দিদি বলছি দেখুন কীরকম, দেখুন গলেই মোটামুটি একদম পুরো পাক হয়ে যায়নি, যাতে গোটা গোটা থাকবে বলে আমি জাস্ট ওর মধ্যে জল ঢেলে অল্প করে দিয়ে দেবো। আপনারা থাকুন, এই দেখুন আমি মানকচুটা রাখবো। আচ্ছা, আমার মশলাটা অলরেডি হয়ে গেছে, আমি তো অল্প করে জল দিচ্ছি, একদম জল দিয়েছি। আচ্ছা,
এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দেখুন 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি। আচ্ছা, মানকচুটা যেহেতু এটা ঢোকার ব্যাপার আছে, নুনগুলো ঢোকার ব্যাপার আছে বলে আমি মানকচুটা দিচ্ছি। দেখুন আচ্ছা, মানকচুতে আমি কোনো কিন্তু ঘি দেবো না। মানকচু তো ঘি ছাড়াই হয়। আর মানকচু বাটা নারকেল দিয়ে একদিন দেখাবো। মানকচু একদিন আপনাদেরকে কই মাছ দিয়ে করে দেখাবো। আর মানকচুর রেসিপি অনেকগুলোই নিয়ে আসবো, ইচ্ছে আছে দিদিরা। আচ্ছা, আপনারা থাকুন এবার আমার সঙ্গে। দেখুন, একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, বেলটা প্রেস করবেন, সবার সঙ্গে ছড়িয়ে দিন, শেয়ার করুন আমাকে, যাতে আমি যাতে বলছি দিদি যে অনেক দূর থেকে ভালোবাসা পেয়েছি, সবার অসংখ্য ভালোবাসা। তাদের কাছে আমি তাদেরকে কি ভাষা দিয়ে বোঝাবো আমি নিজেও জানি না। আমি অল্প এতে ভালো আমাকে এতে দেখেছে, ঠিক আছে। আরও পাশে থাকুন দিদিরা, আরও বন্ধুরা পাশে থাকুন। ছোট ছোট ভাইরা আমাকে করছে, সাবস্ক্রাইবার করছে দূর থেকে। দেখুন সবাই। আচ্ছা, দেখুন আমার শুধু এবারে এইটা ফোটা নিয়ে কথা, আমি যা দেওয়ার দিয়ে দিয়েছি। আমার এটা কিন্তু ফুটলে আমি কিন্তু নামিয়ে দেবো। কিন্তু এটারও কি বলুন তো, এটারও ঝোল রাখার কোনো ব্যাপার নেই। আর যেহেতু আলু কচু, এ তো বসে যাবে, আর একটুখানি ফুটলে পারেই আমি নামিয়ে দেবো। এটাকে দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে দেখুন দিদি কেমন হয়েছে রান্না। দেখেছেন দিদিরা যে এই যে মানকচুটা কেন বলুন তো আমি গোটা দিয়ে কষতে পারিনি। না কষলেও কোনো অসুবিধে নেই। কাঁচা মানকচু খাচ্ছি মান ভাতও তো খাই, তাই না? কিন্তু যেহেতু এটা একটু গলে গেছে বলে একদম পাক হয়ে যাবে, বিচ্ছিরি লাগবে তরকারিটা, যার জন্য আমি সব রকম মশলা আলু দিয়ে কষে লাস্টে আমি সেদ্ধ মানকচুটা দিয়ে দিয়েছি। এইবারে যতক্ষণ এর সঙ্গে ফুটবে, আশা রাখি এর মধ্যে মশলাগুলো আমার ঢুকবে, কোনো অসুবিধা হবে না। একবার আপনারা এই রান্নাটা করে খেয়ে দেখুন কেমন লাগে, করে আমাকে জানাবেন। দিদিরা সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকের মঙ্গলের কামনা করি। প্রত্যেক ছোট ছোট ভাই বোন, মা বাবা, বয়োজ্যেষ্ঠ সবাই ভালো থাকবেন। আশা রাখবো যে আমার ভিডিওটা দেখার জন্য সবার কাছে। দেখুন দিদিরা, দেখেছেন আমার মেজ ছেলে আওয়াজ করছে। আজকে আমার ছেলে মেয়েদের খাওয়ানো হয়ে গেছে, ওদের সকাল সকাল আজকে খাইয়েছি। আমার বেরোবার ব্যাপার আছে, যার জন্য আমি খাইয়ে দিয়েছি ওদেরকে, কারণ ওদের ছাড়া তো কিছু আমার পায়ে এগুলো নেই। ওরা আমার পায়ে বেঁধে দিয়েছে। আচ্ছা দেখুন, এবারে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আমার এটা যখন ঠান্ডা যখন হবে, এই মানকচু চিংড়ি মাছের তরকারিটা, এই গ্রেভিটা তখন কিন্তু বসে যাবে। তখন কিন্তু এই ঝোলটা যে থাকবে তা নয়। দেখেছেন কত থিকনেস চলে এসছে, এই দেখুন। আর এটা যত ঠান্ডা হবে এই পুরো বসে যাবে একদম। দিদিরা নমস্কার।